আজকে সকালটা শুরু হলো এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে। ঘুম থেকে উঠে জানালার পাশে বা বাগানে যদি ফোটা ফুল দেখতে পাই, মনের ওপর জমে থাকা ক্লান্তি নিমেষেই যেন দূরে চলে যায়। ফুলের কোমল রং এবং স্নিগ্ধতা আমাদের স্নায়ুগুলোকে শান্ত করে দেয়, যা একটি কর্মব্যস্ত দিন শুরু করার জন্য খুবই আদর্শ। এই যে এতগুলো ফুলের গাছ দেখতে পেলে, তার মধ্যে 3টে গাছে এখনো পর্যন্ত ফুল ফুটেছে। এই এতগুলো গাছ আমি বাজার থেকে কিনে এনে লাগিয়েছিলাম। দেখা যাক সবগুলো গাছে কতদিন পরে ফুল ফোটে। এদিকে নিচে এসে দেখলাম আমার মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে প্রতিদিন একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই মা সমস্ত কিছু রান্নার জোগাড় খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। কালকে যেহেতু পিসিমণি আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়েছিল, তাই আজকে সে ইলিশ মাছই রান্না করা হবে। আর এদিকে দেখছো এক ব্যাগ মটরশুঁটি, এগুলো আমার মামার বাড়িতে পাঠানো হবে, তাই ভাই গুছিয়ে রাখছে। আর তার থেকেই একটা দুটো মটরশুঁটি আমার দাদু টেস্ট করে দেখছে যে মিষ্টি আছে কিনা। এদিকে মা একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে বলল তুই একটু উনানে জাল দে, আমি আসছি। তাই আমিও কথা মতো কাজ করতে বসে পড়লাম। রান্না শেষে আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে এসে দেখলাম দাদু গাছ থেকে কতগুলো ডাব পেরেছে। আমাকে বলল তুই তোর ইচ্ছা মতন তোর যে কটা লাগবে নিয়ে নে, যেহেতু কালকে পূর্ণিমা, বাড়িতে পুজো আছে, তাই আমি আমার পছন্দ মতো 3টে ডাব নিয়ে নিয়েছি। এবার হয়ে গিয়েছে দুপুর, তাই আমি বসে পড়লাম খেতে। আর আজকে কি কি রান্না হয়েছে তোমরা তো রান্নার সময় সমস্ত কিছুই দেখতে পেয়েছো। তার সাথে হয়েছিল এই শাক ভাজা। এটা কি শাক বলো তো? কড়াই শাক ভাজা। আমার কিন্তু যে কোনো শাক রান্না হয়, সমস্ত শাকই খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়ির মধ্যে আমি কিন্তু সব থেকে বেশি পরিমাণে শাক ভাজা খাই প্রতিদিন। আর শাক ভাজা খাওয়া কিন্তু খুবই উপকারী, তাই আমি প্রতিদিনই শাক ভাজা খেয়ে থাকি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার শাক ভাজা খেতে ভালো লাগে বলো তো? এরপর আমি নিয়ে নিলাম পুঁটি মাছের তরকারি। এখানে শুধু পুঁটি মাছ ছিল না, এখানে পুঁটি মাছের সাথে আরো নানান ধরনের মাছ ছিল ছোট ছোট। এরপর বিকাল বেলায় আমি আর মা বেরিয়ে পড়লাম বাজারে। আর বাজারে যাওয়ার পথে চলে এলাম একটা টেলারের দোকানে। এখানে কিছু ব্লাউজ আর জামা তৈরি করতে দেওয়া ছিল, বললো যে এখনো অবধি হয়নি, কবে যে হবে তো কি জানি। এরপর চলে এলাম বাজারে, আর এখান থেকে নিয়ে নিলাম কমলা লেবু আর শাঁকালু। আর এখান থেকে নিলাম নারকেল। নারকেলের দাম জানো কত পরিমাণে হাই? এক একটা নারকেল 60 টাকা করে নিয়েছে। নারকেল গাছ লাগানো হয়ে যাবে এই টাকায় মনে হয়। নারকেলের দাম এত কেন বেড়ে যাচ্ছে দিনে দিনে জানি না। তারপর আমরা নিয়ে নিলাম পান। পুজোর জন্য খুবই মূল্যবান একটা জিনিস, খালি খালি ভুলে যাই এই পানটা নেওয়ার জন্য, তাই আগে ভাগে নিয়ে নিয়েছি পানটা। এরপর আরো কিছু ফলের বাজার করে নিলাম। আর এই লঙ্কাটা অনেক দিন পর দেখতে পেয়েছি, তাই নিয়ে নিলাম। এরপর চলে এলাম বাড়িতে, আর আমরা বসে পড়েছি চা খেতে। চা খেতে বসে আমি কিন্তু ভিডিও করছি।